নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ প্রত্যেকের নজর রয়েছে আবহাওয়ার আপডেটের দিকে। কেমন থাকবে 24 ঘন্টা আবহাওয়া? কোনো ধরনের কি বৃষ্টির অশনি সংকেত থাকছে? হ্যাঁ, আগরতলা হাওয়া অফিস কিন্তু বলে দিচ্ছে রাজ্যের প্রত্যেকটি জেলার জন্য থাকছে বৃষ্টির সতর্কতা। বর্ষায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যবাসী, জনজীবন থমকে গেছে। তবে আজ সোমবার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী এবং বৃষ্টিপাত, তার পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় আবারও পশ্চিম এবং খোয়াই জেলার জন্য জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, টানা কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম এবং খোয়াই জেলায় লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং আজকে অর্থাৎ সোমবারেও একই ছবি ধরা পড়ছে। কতটা বিপদের মুখে রয়েছে পশ্চিম জেলা এবং খোয়াই জেলা? এছাড়া অন্যান্য জায়গার থেকে কি খবর পাচ্ছ, কি ছবি রয়েছে? দেখো অঙ্কিতা, শুরুতেই বলতে হয় যে বিপদের হাতছানি কিন্তু এই মুহূর্তে পিছু হাঁটছে না রাজ্যবাসীর ক্ষেত্রে। কারণ দেখো, এই যে টানা বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতে কিন্তু বিশেষ করে কোথায় কোথায় ক্ষতি হয়েছে না, সব থেকে বেশি ক্ষতি যদি হয়েছে বলতে হয় তাহলে বিপর্যস্ত হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি। এবং এই ক্ষেত্রে তোমার বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা তোমার অসম সহ অরুণাচল প্রদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্য তো রয়েই গেছে। এবং সেই সঙ্গে পুলিশ থেকে উঠেছে একের পর এক নদী, তার কারণে জনজীবন অবস্থা বা বিপর্যস্ত হয়ে পড়েছে। সে সঙ্গে বাদ যাচ্ছে না আমাদের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাও। সেখানে রীতিমতো হরপ্পা বান এসেছে এবং মেঘভাঙা বৃষ্টিতে এক প্রকার বিপর্যস্ত হয়ে গেছে। বিচ্ছিন্ন এলাকা, বহু এলাকা এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তারই মধ্যে আমাদের শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যই নয়, একই সঙ্গে অসম, অরুণাচল প্রদেশ, পাশাপাশি উত্তর সিকিমের এই মুহূর্তে ভয়াবহ অবস্থা। ইতিমধ্যেই মণিপুরের ক্ষেত্রেও সেই একই ছবি ধরা পড়েছে। বিশেষ করে এই মুহূর্তে সিকিম এবং অরুণাচল, পাশাপাশি অসম, এছাড়াও মণিপুরের রাজ্যপাল কিন্তু রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন, যাতে করে পরিস্থিতি মোকাবিলার জন্য সব রকমের ব্যবস্থা করা যায়। সেই মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন যে ভারী বৃষ্টিতে যারাই বিপদে পড়বে প্রত্যেকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে প্রশাসন এবং কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য করা হবে। ধস ছাড়ার বহু মানুষ এই মুহূর্তে এবং ভারী বৃষ্টিতে রীতিমতো কেরল, কর্ণাটক সহ দেশের বিভিন্ন রাজ্যে এখন এক প্রকার বিশৃঙ্খল অবস্থা এবং বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেই জায়গা থেকে আমাদের রাজ্যের ক্ষেত্রে টানা 3 থেকে 4 দিন ধরে বৃষ্টিপাত, যদিও সেটা শুরুতেই ছিল নিম্নচাপের তোমার একটা হাতছানি, যার কারণে আমাদের রাজ্যে এর প্রভাব পড়েছে। এবং ইতিমধ্যে দেখো, এই যে টানা বর্ষণ, তার ফলে কিন্তু রাজধানীতে আকস্মিক ভাবে একটা বন্যার ফলে স্বাভাবিকভাবে জীবনযাত্রায় মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। আগরতলা ছাড়া সকল যে প্রধান নদীগুলি রয়েছে, সেই নদীর জলস্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে। যদিও সেক্ষেত্রে জলস্তর বৃদ্ধি পেলেও এখনো পর্যন্ত কোনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। সেটা মানে জলাবদ্ধতা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু বন্যা পরিস্থিতি এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আইএমডির পক্ষ থেকেও কিন্তু সেই বার্তা এখনো নেই যে আমাদের রাজ্যে বন্যা কবলিত হয়েছে, কিংবা বিগত বছর যেটা আমরা দেখেছিলাম যে ভয়াবহ বন্যা, সেটা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। আর এছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন সেক্ষেত্রে তোমার যে ত্রাণ শিবিরগুলি খুলেছে, প্রায় 28টিরও উপর তোমার ত্রাণ শিবির খোলা হয়েছে পশ্চিম জেলায়। আর সেই সঙ্গে 6,000-এরও বেশি লোক এখন সেই ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিশেষ করে ইঙ্গিত দিয়েছে যে আজ সকাল পর্যন্ত উজানের যে বৃষ্টি হয়েছে, সেই উজানের জলাশয় কিন্তু ভারী বৃষ্টিপাতের ফলে সেটা রীতিমতো নামতে শুরু করেছে সমতলের দিকে, আর যার কারণে একটা জল আরো বাড়তে শুরু করেছে। এছাড়াও উচ্চ বৃষ্টিপাতের কারণে এটা স্বাভাবিক, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে মৌসুমের এটা স্বাভাবিক বৃষ্টিপাত। তাই এখনো পর্যন্ত বন্যার কোনো সেই অর্থে আশঙ্কা না দেখলেও আইএমডি কিন্তু বলছে যে স্বাভাবিক মৌসুমে বিশেষ করে কার্যক্রম হিসেবে 1 সপ্তাহ ধরে রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে দিয়েছে ইতিমধ্যে আইএমডি। এবং তারা এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে। তবে আরো একটি বিষয় না বললেই নয়, দেখো
তোমার উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর যেখানে সক্রিয় অবস্থান এবং একটি নিম্নচাপ অক্ষরেখা কিন্তু পূর্ব উত্তরপ্রদেশ থেকে সেটা বিহারের কেন্দ্রীয় অংশ এবং উপ হিমালয়, পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং অসমের কেন্দ্রীয় অংশ জুড়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত সেটা বিস্তৃত রয়েছে। আর এছাড়াও একটি ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে 0.9 কিমি পর্যন্ত উত্তর পূর্ব অসমের উপর সেটা অবস্থান করছে। আর এর প্রভাবে আগামী দুদিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বজ্রপাতের সম্ভাবনা, পাশাপাশি দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই খবর কিন্তু জানাচ্ছে আইএমডি। এছাড়াও আমাদের এই যে টানা বৃষ্টিপাত হয়েছে, কতটা বৃষ্টিপাত হয়েছে রাজধানী আগরতলা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে সেটা তো অবশ্য লক্ষণীয় বিষয়। তবে ইতিমধ্যে আইএমডি জানিয়েছে যে ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার নতুন বাজারে তোমার 296.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেটা অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও তোমার গুজ্জননগরে কিছু যদি দেখতে হয় তাহলে 198.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অরুন্ধতিনগর 183.0 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কৈলাসহর 192.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কদমতলাতে 158.0 মিলিমিটার বৃষ্টি হয়েছে। জিরানিয়াতে 175.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে। খোয়াইতে হয়েছে 145.4 মিলিমিটার। এছাড়া সাব্রুমে 124.0 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই যে বৃষ্টিপাতের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে তা কিন্তু আইএমডির ভাষায় সেটা অতি ভারী বৃষ্টিপাত, মানে বৃষ্টিপাতেরই ইঙ্গিত এটা। আর রাজ্যের বাকি জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার জন্য তোমার সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে। কোথাও কমলা সতর্কবার্তা তো কোথাও লাল সতর্কবার্তা। তবে আমাদের পশ্চিম জেলা কিন্তু এই মুহূর্তে রেড জোনে রয়েছে, অর্থাৎ লাল সতর্কবার্তার তালিকায় রয়েছে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা। এছাড়া রয়েছে খোয়াই জেলাতেও লাল সতর্কবার্তা। কারণ এই আগামী 24 ঘন্টা খুবই বিপদের হাতছানি রীতিমতো বলা চলে পশ্চিম এবং খোয়াই জেলার ক্ষেত্রে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই যে বৃষ্টিপাতটা হবে তার কারণে তোমার জল জমাট বাঁধার একটা পরিস্থিতির সৃষ্টি হবে। এখনো পর্যন্ত বারবার আমি বলছি যে বন্যা পরিস্থিতির কথা কিন্তু এখনো আইএমডি পক্ষ থেকে জানানো হয়নি কিংবা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়নি যেটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও সেখানে বলা হচ্ছে হেভি রেনফল এবং অন্যদিকে মানে ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে রাজ্যের 1-2 জেলার ক্ষেত্রে। তালিকায় রয়েছে ঊনকোটি, এছাড়াও নর্থের দিকে রয়েছে 1-2 জায়গার ক্ষেত্রে তোমার থান্ডারস্টর্ম মানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমার একটা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টাতে। রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে তোমার ঝড়ো হাওয়া বয়ে যাবে, সঙ্গে তোমার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বজ্রপাত কিন্তু খুব একটা এড়িয়ে যাওয়া যাচ্ছে না, কারণ এর জেরে বিভিন্ন মানুষের ক্ষতি হয়েছে। আমরা গতকালকেও দেখেছি যে ধর্মনগরের যে ছবি, বজ্রপাতের জন্য 8 জন মানুষ সেখানে আহত হয়েছেন। তাই এই সময়টা প্রত্যেকেই যেন এড়িয়ে চলেন, মানে বাড়ি ঘরেই যেন থাকেন, অত্যন্ত মানে নিরাপদ স্থানে আশ্রয় নেন, সেই কথা সেই আশঙ্কা বারবার সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাপমাত্রার কথা যদি বলতে হয়, বৃষ্টির জেরে তাপমাত্রা এই মুহূর্তে জ্যৈষ্ঠের তাপমাত্রা কিন্তু অনুভূত হচ্ছে না। সর্বোচ্চ তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যেটা স্বাভাবিকের থেকে -4.7 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে গেছে। এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, স্বাভাবিকের থেকে +0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী 24 ঘন্টার জন্য সর্বোচ্চ তাপমাত্রা 30.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে কিংবা তার আশেপাশে থাকতে পারে বলে কিন্তু অনুমান। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে হ্যাঁ, ভোগাবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সর্বোচ্চ আর্দ্রতা তোমার 100% থাকবে এবং সর্বনিম্ন আর্দ্রতা তোমার 69% থাকবে। এছাড়া সিজনাল রেনফল যেটা 24 ঘন্টার হিসেবে ধরা হয়েছে 107 মিলিমিটার বৃষ্টি হয়েছে অ্যাবাভ, এবং মানে 24 ঘন্টার হিসেবে। আর সিজনাল রেনফল মানে সিজনাল রেনফলের ক্ষেত্রে কিন্তু একই কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে আরো একটি বিষয় জানিয়ে রাখি,
দেখো, এদিকে আইএমডি ত্রিপুরার জন্য কিন্তু আবহাওয়া সতর্কবার্তা জারি করেছে। রাজ্য জুড়ে আগামী 7 দিন, আবারও বলছি আগামী 7 দিন সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও সতর্কতাটি তোমার বিশেষ করে বন্যা এবং তোমার ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে। লাগাতার যদি বৃষ্টি হয় তাহলে স্বাভাবিকভাবেই যে উঁচু স্থানগুলি রয়েছে, যে টিলাভূমিগুলি রয়েছে, যেটি অনেকে হয়তো বা সেই টিলাভূমিতে বসবাস করছেন কিংবা আশপাশ এলাকায় বসবাস করছেন, তাদের ক্ষেত্রে প্রত্যেকে যেন মেনে চলেন, আগাম ভাবে যেন বন্দোবস্ত করেন অন্তত তাদের প্রাণ বাঁচাতে। সেই ভূমিধস হতে পারে, বিশেষ করে এর প্রভাবে যদি জল জমাট বেঁধে যায় তাহলে যানবাহন চলাচলে একটা বাধার সৃষ্টি হতে পারে। এছাড়াও বিশেষ করে ক্ষতি হতে পারে কৃষকদের, কারণ এই সময়টাতে পাকা আমন ধান ঘরে তোলার পালা, তাই সেই সময়টাতে জল জমাট বাঁধছে। এতে করে বুঝতেই পারছো কৃষি জমির ক্ষেত্রে কতটা ক্ষতির মুখে হতে পারে। কৃষকরাও যেন প্রত্যেকে সতর্ক হন, পাশাপাশি মৎস্যজীবীরা এই সময়টাতে যেন কেউই মৎস্য ধরতে না যান, শিকারে যেন না যান, সেই কথাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উল্লেখযোগ্যভাবে তারা তুলে ধরেছেন। এছাড়া আরো একটি বিষয় বলে রাখি যে গতকালই কিন্তু শহর আগরতলার মেয়র দীপক মজুমদার পৌর নিগমের, তিনি কিন্তু বলেছেন যে এই ক্ষেত্রে জল নিষ্কাশনী ব্যবস্থা করা হচ্ছে, যেটা গত বছরের বন্যার যে সৃষ্টি হয়েছিল তারপর কিছুটা হলেও প্রশাসন সতর্ক হয়েছে। তবে মাঝারি বৃষ্টিপাতের জন্য শহর আগরতলা একটা জলাবদ্ধতা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সমস্ত পাম্পগুলি এই মুহূর্তে আরো উন্নীত করা হয়েছে। এর ফলে সমস্ত পাম্প তার দক্ষতার সাথে কাজ করছে এবং যে জলগুলি জমাট বেঁধেছে বিভিন্ন জায়গার ক্ষেত্রে সেই জলগুলিকে নিষ্কাশনী ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। বিশেষ করে ড্রেন পরিষ্কার করা হয়েছে, যেন বেশিক্ষণ জল ধরে না থাকে, এমনই কিন্তু গতকালকে মেয়র দীপক মজুমদারে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি আশঙ্কার আরেকটি বিষয় হচ্ছে যে তোমার বিশেষ করে হাওড়া নদীর জলস্তর ইতিমধ্যেই বিপদ সীমা অতিক্রম করেছে এবং পাহাড়ি অঞ্চলে একটা বৃষ্টিপাত হচ্ছে। আর পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার মানেই কিন্তু বিশেষ করে সমতলে জল প্রবাহিত হওয়া, আর এই বৃষ্টিপাতের কারণে আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে জল। কারণ উপরে জলাধার যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে সেটা সেই জলাধার থেকে কিন্তু সমতল ভূমিতে জল প্রবাহিত হবে, আর এক্ষেত্রে সময় লাগবে 5 থেকে 7 ঘন্টা। আর যার কারণে নদীর জল শহরে যদি প্রবেশ করে তাহলে এই ক্ষেত্রে আকস্মিক বন্যার একটা শিকার হতে পারে শহরবাসী, এমনই ইঙ্গিত দিয়েছে। এবং যদিও সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন বলছে যে সতর্ক রয়েছে, অবিরাম যেহেতু বৃষ্টিপাত হয়েছে, জনজীবন বিপর্যস্ত হয়েছে, তবে হ্যাঁ প্রশাসন সদা সতর্ক রয়েছে এবং সেই সঙ্গে আইএমডি যে পূর্বাভাস দিয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী যেন প্রত্যেকেই সতর্কবাণী অবলম্বন করেন, বারবার কিন্তু আইএমডির পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 7টা দিন, অর্থাৎ ধরে নিতে হবে যে জুন মাসের প্রথম সপ্তাহ আমাদের অবশ্যই সতর্ক মেনে চলতে হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বর্ষায় যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টিতেই কিন্তু জনজীবন বিপর্যস্ত। তবে আজ যে বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিম জেলায় এবং খোয়াই জেলায়, তাতে কিন্তু অনেকটাই আশঙ্কিত রাজ্যবাসী। অন্যদিকে বৃষ্টির জন্য খুব দ্রুত থেমে যায় তার আশা করছেন প্রত্যেকে, বিশেষ করে কৃষকেরা এই মুহূর্তে সর্বশান্ত হয়ে পড়ছে, তাদের কৃষিক্ষেত সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। তাই এই পরিস্থিতিতে আর যেন বৃষ্টি না হয় সেই প্রার্থনাই কিন্তু করছেন কৃষক কুল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।